রাশিয়ার প্রত্যন্ত উদমুর্তিয়া অঞ্চলে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদনকারী কারখানার ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইউক্রেন। শনিবার ইউক্রেনের জেনারেল স্টাফ এই তথ্য জানিয়েছে। ইউক্রেন জানিয়েছে দেশটির সেনারা মস্কোর পূর্বে ভটকিনস্তে অবস্থিত রাশিয়ার ক্ষেপণাস্ত্র উৎপাদনকারী কারখানাটিতে হামলা চালিয়েছে। এই কারখানায় ছোট পরিসরে ইস্কান্দার এবং আন্তঃমহাদেশীয় টোপল এম ক্ষেপণাস্ত্র তৈরি করা হচ্ছিল। ভটকিনস্কো ইউক্রেন থেকে প্রায় 1400 কিলোমিটার দূরে অবস্থিত। ইউক্রেনের সেনারা সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে জানিয়েছে তারা দেশীয়ভাবে তৈরি ও ভূমি থেকে উৎক্ষেপণযোগ্য ফ্ল্যামিঙ্গো ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। ইউক্রেনের সামরিক বাহিনী জানিয়েছে হামলার ফলে কারখানার এলাকায় আগুন ধরে যায়। রাশিয়ার উদমুর্তিয়া অঞ্চলের গভর্নর আলেকজান্ডার ব্রেচালভ আগেই জানিয়েছিলেন যে ওই এলাকায় একটি স্থাপনা রাতে ড্রোন হামলা চালানো হয়েছে। টেলিগ্রামে প্রকাশিত এক ভিডিওতে আলেকজান্ডার ব্রেচালভ বলেন হামলার ফলে ক্ষতি ও আহতের ঘটনা ঘটেছে, তবে তিনি বিস্তারিত কিছু বলেননি। উদমুর্তিয়ার রাজধানী ইজেভস্কের বিমানবন্দর এবং আশেপাশের অঞ্চলের শহরের বিমানবন্দরগুলো কার্যক্রম স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে রাশিয়ার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ রোসোভিয়েটেনিস্তিয়া। রাশিয়া তার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইউক্রেনের শক্তি অবকাঠামোর উপর ড্রোন হামলা বাড়িয়েছে। শীতের মাসগুলোতে লাখ লাখ ইউক্রেনীয়র জন্য বিদ্যুৎ এবং তাপ সরবরাহ বন্ধ হয়ে যাচ্ছে। ইউক্রেনও ক্রমেই রাশিয়ার ভেতরে অবস্থিত সামরিক ও জ্বালানি অবকাঠামোকে লক্ষ্যবস্তু বানাচ্ছে। ইউক্রেনের সামরিক বাহিনী জানিয়েছে তারা রাশিয়ার সামারা অঞ্চলের একটি গ্যাস প্রক্রিয়াজাতকরণ কারখানাতে হামলা চালিয়েছে। তবে সামারা অঞ্চলের রাশিয়ার কর্মকর্তারা এমন কোনো হামলার খবর প্রকাশ করেনি।